গুড মর্নিং সকলকে। সোমবার সকাল থেকে আমি কি করছি তোমাদের সাথে সেটাই শেয়ার করা। সকালবেলা উঠেই আগে ছেলেটাকে রেডি করে স্কুলে পাঠিয়ে দেওয়া। ও বেরিয়ে গেছে, এরপর ঘরদোরগুলো ভালো করে গুছিয়ে নিয়ে যেখানে জিনিস সেখানে রেখে দিয়ে তারপরে আমি আবার কাজ সারতে চলে এলাম। তারপর অনেকটা সময় পরে তোমাদের সাথে আবার এলাম। এসে এখানে আমি পাপানকে আনতে চলে গিয়েছিলাম। তারপর বৃষ্টি হচ্ছিল বলে চলে এসেছি তাড়াতাড়ি করে। আজ টোটোটাও দাঁড়িয়েছিল, সেইভাবে চলে এসেছি। নিয়ে ঘরে এসে তোমাদের সাথে এখন কথা বলছি। তো চলো দেখতে থাকো। কাজ ছিল ঘরেতে, সেই জন্য রেনকোটটা বাইরে মিলে দিয়েছি। চলো, এই যে ছেলে রেনকোটটা এখানে মিলে দিয়েছি। জামা প্যান্ট সব ভিজে গেছিলো সেই জন্য। আর এখান থেকে কিছু অর্ডার পেয়েছি, সেগুলো করবো সেলাই। যে চুড়িদার, নাইটি, ধার মারা আছে, সাইড মারা আছে, ফুল সেলাই আছে। তো এগুলো করবো দুপুরবেলায়। এখন পুজোটাকে সেরে চলে আসি। ছেলেকে বললাম তুই কম্পিউটারে স্কুলে কি করিয়েছে বল। বললাম মা ABCD করাচ্ছে, শেখাচ্ছে, তো সেগুলোই করবে। ওই জন্য ও কম্পিউটারে একটু বসবে, আমি চালিয়ে দিই আগে, তারপরে আর আমি পুজোটা সেরে চলে আসি। ভিডিওটা স্কিপ না করে দেখছো তো। পুজোটা সারতে চলে এসেছি। তো আজকে সেদিনকে শনিবার দিনকে কিনেছিলাম অনেকগুলো মেশিনের জিনিস। তো তখন ঠাকুরের চোখও কিনেছিলাম। তো চোখগুলো লাগিয়ে দেবো, কারণ এরমভাবে দেখিনি তো, যার কারণে ঠাকুরের মুখগুলো কিরম দেখতে লাগছে। তো চোখগুলো আগে লাগিয়ে দিই, তারপরে আসছি। পুজো তো হয়ে গেছে, এই দেখো চোখগুলো আগে পরিয়ে দিই। এই যে 5 জোড়া চোখ কিনে এনেছি, আগে ঠাকুরের চোখে বসিয়ে দিই। এই যে ঠাকুরের চোখ লাগানো পুরো কমপ্লিট। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। পুজো করা কমপ্লিট হয়ে গেছে আমার, পড়ানো কমপ্লিট হয়ে গেছে। এখন দুপুরবেলা খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে আমার। 12:30টার মধ্যে সব কিছু কমপ্লিট করে ওকে খাইয়ে দাইয়ে এখন একটু বসে আছি। এখন বাজে 2টো। তো কিছু জানতে চাইলে অবশ্যই ওকে কমেন্ট করতে পারো। আর পড়াতে টিফিনটা আমরাও করে নিয়েছিলাম, তোমাদের সাথে সেটাও আসতে পারি। ওকে ঘুম পাড়িয়ে তারপরে একটু কাজ করবো মেশিনে, আর দুপুরবেলা টাইমে একটু কাজ করবো। তো চলো, আবার বিকেলবেলা আসবো, কিংবা যদি কাজ করি তখন আসবো। সেলাই হয়ে গেছে, তোমাদের সামনে আসেনি কেননা অনেক বিকেলবেলা ঘুম থেকে উঠেই কাজ করতে চলে গেছি। এই যে 4টে কুর্তি কাঁধ সেলাই করেছি, আর 3টে নাইটি পুরো সেলাই ধরানো, প্লাস কাঁধগুলো মারা, এইসব। ফার্স্ট স্টার্টিং আমি এটা দিয়ে শুরু করলাম। তো অনেক দিন বাদে সেলাই করতে পেরে অ্যাটলাস্ট মায়েরগুলো আজকে করেছি, কারণ মায়ের ব্লাউজগুলোর কাঁধগুলো মেরেছিলাম। অনেক দিন বাদে সেলাই করতে পেরে খুব ভালো লাগছে। তো চলো, আমি এবার একটুখানি বাবানকে নিয়ে ছাদে যাই। বৃষ্টি পড়ছে, এই চালার ভেতরে একটু বসবো। চলো, এই দেখো বৃষ্টি পড়ছে ওইখানে। তো আগে জামা কাপড়গুলো তুলে ফেলি, কেচেছিলাম কালকে। এখানে একটু বসি, তারপর আবার সন্ধ্যের ডিউটি। আজকে পড়াতে বসা হয়েছে সকালবেলা, কিছুটা ওই স্কুলের হাতের লেখাগুলো করিয়েছি টুকটাক। আর তারপর আমি যে টাস্কগুলো স্কুলে করিয়েছে সেগুলো প্র্যাকটিস করাবোই সন্ধ্যাবেলাটাই, মানে ওর মাথায় ঢুকিয়ে দেওয়া একদম ভালো করে। তো চলো একটুখানি এখানে সময় কাটাই। আকাশটা পুরো মেঘলা হয়ে এসছে, যেন হচ্ছে প্রচুর বৃষ্টি ঢালবে। আর মেঘগুলো সরে সরে যাচ্ছে, অন্ধকার। এইরকম ছবি যারা আঁকতে পারে তাদের কত ভালো লাগে। তোমাদের দাদাভাইও ছবি আঁকতে পারে। দেখো নীল আকাশ, তার সাথে সাথে মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে।
মানে এদের সামনে গেলে খুব ভালো লাগে। যাই হোক, এরপরে আমি নেক্সট দিনকে চলে এসেছি মঙ্গলবার। গুড মর্নিং বন্ধুরা, দুদিনের ভিডিও একসাথে জয়েন করে তোমাদের সাথে কালকে শেয়ার করব। তো এইসবে আমি স্কুল থেকে এলাম, আজকে মঙ্গলবার, কোনো রকম ভিডিও করতে পারিনি, কেননা রাস্তার বহুত জ্যাম, যেহেতু আমাদের এখানে হাওড়া হাট বসে, তো ওই জন্য প্রচণ্ড জ্যাম ছিল কদমতলা দিকে, সেই জন্য তাড়াতাড়ি করে বেরোতে হয়েছে। সংসারের কাজ করে নিয়ে আমি চলে গেছি ছেলেটাকে আনতে। তো হয়তো গোছানো হয়েছে, ছেলেটাকে নিয়ে চলে এসেছি, এখন টিফিন খাওয়াচ্ছি। বিছানাটা গুছিয়ে চলে গেছি একেবারে। যতটা কাজ গুছিয়ে রেখে যেতে পারি ততটাই আমারই শান্তি, কেননা ছেলেটাকে এসে তাহলে আমি একটু পড়াতে বসতে পারি। তো এখন পুজোটাও কমপ্লিট হয়ে গেছে, তোমার সাথে শেয়ার করা হয়নি। এই দেখো, ঘরের পুজোটা আগে করে নিয়েছি, এই যে, আর ওপরেও পুজো হয়ে গেছে। চলো ওপরে যাই। সন্ধ্যেটা দিতে যাবো, ছাদ থেকে এইসবে নামলাম, অনেকক্ষণ বসেছিলাম। আর আজকে এই সেলাইগুলো করেছি। তো দিয়ে দেবো যেখান থেকে এনেছি সেখানে, যারা যারা দিয়েছে। আর নিচে যাই, আর সন্ধ্যেটা দিয়ে দিই, তারপর ছেলের দুধ ফুট গরম করে একেবারে আসছি আটাটা মেখে পড়াতে বসবো। এখন 6:30 বাজে। তো চলো দেখতে থাকো। তো সকালবেলা পুজোর পর আর আসা হয়নি, ফোনটা তখন নিচেতেই ছিল। এখন এইগুলো আগে তুলে ফেলি, আমি খাবার দিয়ে নিচে যাবো। চলো বাবা এসেছিল, টাটা করে দিয়ে দাদু ভাইকে চলে যাচ্ছে। টাটা করে দাও বাবা, আবার চলে আসবো। আসছি। বাবা এসেছিল, তাই বাবার সাথে খানিকক্ষণ গল্প করলাম, তারপরে ছেলেটাকে পড়াচ্ছিলাম, নিয়ে ছড়াগুলো বাবাকেই ধরতে বলছিলাম, বাবাই ধরছিল। তারপর তোমাদের দাদাভাই চলে এসছে, আর বাবা এই সবে গেল। এখন বাজে 9:45। আমরা রাত্রে ডিনারটা এবার সেরে নিই। আজকে বেশি কিছু আইটেম হয়নি, রুটি আর আলু চচ্চড়ি, আর বাবা মিষ্টি এনেছিল আমার বাবা। রসগোল্লাটা তো আগেই খেয়ে নিয়েছে, পাপু আর আমি দুজন মিলেই খেয়ে নিয়েছি। ওরটা আছে, মানে তোমাদের দাদাভাইয়েরটা আছে, আর সন্দেশ আছে, কালকে সন্দেশটা টিফিনে দেবো ভাবছি। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কালকে একটা নতুন ভিডিওর জন্য ওয়েট করো। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা একটা লাইক, একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।